আমার বাবা মা বলতে কেউ নাই, আমি বিয়ে শাদীও করি নাই। ভাবি আপনার ঘরে কি করতেছে? ভাবি হয় আমার ভাবি আমার ঘরে থাকবে না, তা কোথায় থাকবে? এটাই বাস্তব। বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রামীণ ভিডিও করে সে দেশে ও বিদেশে নেট দুনিয়ায় অনেক ভাইরাল। হা হা হা, এটাই বাস্তব। এই কথা বলেই সবারই নিয়েছিল মন কেড়ে, কিন্তু এটিএন বাংলা সাংবাদিক ভাইয়েরা কালকে তার সব গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছে। সে যে এত জঘন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর কালকে আমরা সবাই প্রমাণ পেয়েছি। সে তার নাকি তার বিরুদ্ধে পাওয়া মারও খোঁজ খবর রাখে না, তাদের ভরণ পোষণ নেয় না। তাহলে চলেন আমরা তার সেই গ্রামের কৃষক রিপন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করি। চলেন সেই গ্রামের চাষা রিপন মিয়ার ইন্টারভিউ নেই, সে কি বলে। এই মাটির দেওয়া এই মাটিতে মিশা যাবে, বোঝো না এই ব্যাপারটা? এটাই বাস্তব। আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল, একটু সাইডে আসবেন? না ভাই, আমার একটু ভিডিও করতেছি, দেখতেছেন না? ভাই প্লিজ ভাই, আপনি তো অনেক ভাইরাল, আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল, আসেন একটু প্লিজ। এসব লোক যে কোথা থেকে আসে। ম্যানেজার, তুমি একটু সাইডে যাও তো। ভাইয়া আপনি নাকি আপনার বাবা মার খোঁজ খবর নেন না? তো আপনাকে কি বলেছে এই সব কথা? এসব তো সবাই জানে, আপনার তো নেট দুনিয়া সব ভাইরাল হয়ে গেছে এসব কথা। সব ফালতু নিউজ আমার কাছে নিয়ে আসবেন না, আমার গুরুত্বপূর্ণ একটি কাজ চলতেছে, দেখতেছেন তো আমি ভিডিও করতেছি, সামাজিক ভিডিও। আপনি কোথা থেকে আসলেন? ফালতু নিউজ মানে আপনার বাবা মা কান্না করে নেট দুনিয়া বলতেছে যা আমার ছেলে আমার ভরণ পোষণ নেয় না, এটা কি মিথ্যা কথা? আপনার বাবা মা কান্না করে মিথ্যা কথা বলবে? আমার বাবা মা বলতে কেউ নাই, আমি বিয়ে শাদীও করি নাই। আবার মিথ্যা কথা বলেন। ভাইয়া আপনার ঘরে একটি মেয়েকে দেখলাম, এই মেয়েটা কে? মেয়ে আমার ভাবি হয়। আপনার ভাবি লাগে? হ্যাঁ। তো ভাবি আপনার ঘরে কি করতেছে? ভাবি হয় আমার ভাবি আমার ঘরে থাকবে না, তা কোথায় থাকবে? বাবা মা বলতেছে আপনার বিয়ে হয়েছে, আপনার ঘরে নাকি 2টি সন্তানও আছে, তাহলে আপনি অস্বীকার করতেছেন কেন? আমি ইন্টারভিউ দেই না এই কারণে, আমি যেটা করি নাই সেটা আপনাদেরকে আমি বলবো কেন? আমি বিয়ে করলে না বলতাম যে আমি বিয়ে করছি, আমি তো বিয়ে। আরে ভাই, আপনার কি সমস্যা? আপনি কানে কাছে ফেস ফেস কি করে দেখতেছেন তো এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই যে এই কারণে আমি ইন্টারভিউ দেই না। এই ভাই আপনি জান তো কোথা থেকে আসেন, আপনি জান, আমি আর ইন্টারভিউ দিতে পারবো না, কাজ আছে। তাহলে আপনারা দেখতে পারলেন তার দেমাগটি, সে ভাইরাল হয়েছে মানে সে অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে। সে কোটি টাকার মালিক হয়ে গেছে আজকে বলে তার বিরুদ্ধে বাবা মাকে দেখতেছে না। একটি বাবা মা কি কান্না করে বলবে তার ছেলে তাকে দেখতেছে না? কত কষ্ট বুকে নিয়ে এই কথাগুলো বলছে তার বাবা মা। সে রয়েছে রাজবাড়ি 5 তলার ভেতর, কিন্তু তার বাবা মাকে রেখেছে সে কুটির একটি বাড়িতে। তার বাবা মা ঠিক মতো খেতে পারে না, কিন্তু সে প্রতিদিন খায় গরুর মাংস দিয়ে ভাত। তার বউকে রেখেছে বলতেছে সে ভাবি। তার ঘরে 2টি সন্তান আছে, তার 2টি ঘর সন্তানকে দেখা যাচ্ছে না। তার বউকে সে পরিচয় দিচ্ছে সেটা তার ভাবি। এটা মিথ্যা কথা বলে সে কি পাবে আমি সেটা জানি না, কিন্তু আমরা তার কুকর্ম ফাঁস করতে পেরেছি, আমরা এটা নিয়ে ধন্য। প্রতিদিন দেশ বিদেশের মানুষের নিয়ে ইমোশন নিয়ে খেলছে। সে ক্যামেরার সামনে অনেক ভালো, কিন্তু ক্যামেরার বাইরে এত খারাপ আমরা আগে জানতাম না। এক কথাই আছে না, গরিব যখন বড় লোক হয় আপন মানুষ কাউকে বোঝে না, কিন্তু সে এত অন্য। সে তার বাবা মার গর্ভধারণ বাবা মাকেও ভুলে গেছে, তাদের খোঁজ খবর নেয় না। সে নাটক সিনেমাকেও হার মেনেছে। সে যে এত তার মতো এই কুসংস্কার কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা জীবনে দেখিনি। এই নামটি এখন আমরা মনের থেকে তুরে ছিঁড়ে ডাস্টবিনে ফেলাই দেবো, তাকে আর আমরা কোনোদিনও মনে রাখবো না। বরকট বরকট সিআর রিপন মিয়া, হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ।